তাদের উপরে যে আমি রোজা ফরজ করেছি, 1 মাস তোমাদেরকে রোজা রাখতে হবে। আর রোজা হচ্ছে তোমাদের জন্য ফরজ। আর শোনো, এই রোজা হয়তো তোমরা ভাববে, তোমরা মনে মনে করবে যে এই রোজাটা শুধু আমাদের জন্য ফরজ করেছে আল্লাহ। না 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 না, আল্লাহ রাব্বুল আলামিন আগে বললেন, কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। আমার বান্দারা শোনো, তোমাদের আগে যারা এসেছিল, যারা তোমাদের আগে দুনিয়াতে থেকে গেছে, তারা আমার কাছে চলে এসছে, তাদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। তাদের উপরে রোজা ফরজ ছিল, তারাও এই রোজা রেখেছিল। তো সেই রকম তোমাদের উপরে এই রোজাকে ফরজ করেছি। আর রোজা যখন তোমরা রেখে নেবে, তখন তোমরা কি হবে? লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিনের জাত বলছেন, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। তাকওয়া, তাহারাত তোমাদের ভিতরে চলে আসবে, তোমরা পরহেজগার হয়ে যাবে। তাহলে তাকওয়া যদি আমি আনতে চাই, তো আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপরে বিশ্বাস আর ইয়াকিন রেখে আমাকে আপনাকে রোজা রাখতে হবে। আর রোজা হচ্ছে আমার আপনার জন্য মাস্ট, রোজা রাখতেই হবে। হ্যাঁ, আপনি যদি পাগল হয়ে গেছেন, আপনি খেপে গেছেন, আপনার মাথা মাইন্ড ঠিক নেই, তাহলে আপনাকে রোজা রাখতে হবে না। কিংবা আপনি এখন বালেগ হন নাই, এখন আপনি বাচ্চা আছেন, এখন আপনার বয়স হয় নাই, মোষ দাঁড়িয়ে আপনার বেরোয় নেই, বুলুগতের কিছু জিনিস আছে সেগুলো জাহির হয়নি, তাহলে আপনার উপরে রোজা ফরজ হবে না। কিন্তু তারপর আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে আপনি বেমার হয়ে আছেন, বেমারি অবস্থা আছে আপনার, কিংবা আপনি রোজা না রাখলে আপনি মারা যাবেন, আপনি বাঁচবেন না, কিংবা আপনার রোগ বেড়ে যাবে। অনেক ধরনের এরকম সমস্যা আছে, যে সমস্যার যদি কোনো অসুবিধা, যে সমস্যা যদি আপনি দেখেন, তাহলে আপনাকে এখন রোজা রাখতে হবে না। কিন্তু যে সমস্যা থেকে আপনি সমাধান পেয়ে যাবেন, আর আপনার সমস্যা দূর হয়ে যাবে, তখনও কিন্তু আপনার রোজাটা ছাড়া যাবে না, তখনও কিন্তু আপনাকে এই রোজা রাখতে হবে। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিনের জাত যে আমার উপরে রোজা ফরজ করেছেন, আমি তো জানি, আমি তো বুঝি যে আমার উপরে রোজা ফরজ হয়েছে, আমাকে রাখতে হবে। আপনি যদি কোনো হিলা বাহানায় রোজাটা ছেড়ে দেন, তাহলে আপনি কিন্তু গুনাহগার হবেন, আপনি পাপী হবেন, পাপী। গুনাহের বহুত বড় বোঝা আপনার মাথাতে চেপে যাবে। কেন? এটা হচ্ছে ফরজ। আর ফরজ মানুষ যখন যেটাই ছাড়ে, তখন কিন্তু সেই গুনাহের ভাগী সে হয়ে যায়। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত, যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপর বিশ্বাস আর ইয়াকিন রাখবে, সে কিন্তু রোজা রাখবে। যার আল্লাহর উপরে বিশ্বাস আর ইয়াকিন নাই, যে আমার গুনাহ হবে না, গুনাহ হবে না, আমাকে মরতে হবে না, আমাকে দুনিয়া ছেড়ে যেতে হবে না, আমি দুনিয়া কখনো ছাড়বো না, এই ধরনের মাথা মাইন্ডে যদি তার কিছু থাকে, সেই রোজা রাখবে না। মানে এক কথায়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপরে বিশ্বাস আর ইয়াকিন রাখে, তারা কোনোদিন রোজা ছাড়তে পারে না। আর যে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের উপর বিশ্বাস আর ইয়াকিন রাখে না, সে সব কিছুই করতে পারবে। রোজার দিনে খেতেও পারবে, রোজার দিনে ঘুরতে ফিরতেও পারবে, রোজার দিনে দুনিয়ার সমস্ত কাজকর্মও করতে পারবে, তার কোনো খৌফ আর ভয় থাকবে না। কেন? তার উপর আল্লাহ জাতের উপর বিশ্বাস আর ইয়াকিন নাই। এবার আপনি বুঝবেন কি করে আল্লাহ জাতের উপর বিশ্বাস আর ইয়াকিন কি করে? একটা জিনিস আপনি দেখেন, যে রোজা মাসে মানুষ সবসময় ভিড় ভাড়াই থাকে না, সবসময় মানুষের কাছে বসে থাকে না। একা তো 24 ঘন্টায় কখনো হয়, 12 ঘন্টার মধ্যে কখনো তার হাই হয়, কিন্তু সেই সময় একা থাকার সত্ত্বেও যে সে কিছু খায় না, একা থাকার সত্ত্বেও সে কোনো খাবার খায় না, একা থাকার সত্ত্বেও সে পানি খায় না। তাকে পানি থেকে কে রুকে রেখেছে? তাকে খাবারের কাছ থেকে রুকে কে রেখেছে? শুধু রুকে রেখেছে আল্লাহ রাব্বুল আলামিনের জাতের খৌফ। যে আল্লাহর খৌফ তার অন্তরের ভিতর আছে। হ্যাঁ, একটা মানুষ রোজা রেখে সে খাবে না, একটা মানুষ রোজা রেখে সে আপনার পানি পান করবে না, কিন্তু সেই মানুষটাই আবার রোজা রেখে মিথ্যা কথাও বলবে, রোজা রেখেও চুরিও করবে, রোজা রেখেও গীবত আর চুগলিও করবে, রোজা রেখেও আবার রিশওয়াত নেবে, দালালি খাবে, দালালি নেবে। হ্যাঁ, দেখেন, রোজা রেখেছি, খানা পিনা সব বন্ধ করে দিয়েছি, ও একা থাকার সত্ত্বেও সে খাচ্ছে না, পান করছে না, তার মানে আল্লাহর খৌফ তাকে সেখানে আটকে রেখেছে। কিন্তু এইদিকে আবার মিথ্যা কথা বলা, চুগলি গীবত করা, হ্যাঁ, ঝুট কথা বলা, এটাও তো মানা। ঝুট তো সবসময় মানা, রিশওয়াত তো সবসময় মানা, দালালি খাওয়া সবসময় মানা, তারপরেও খানা পিনা থেকে সে বেঁচে আছে। কিন্তু মোহতারাম বুজুর্গ দোস্ত, রিশওয়াত থেকে সে বাঁচতে পারছে না, মিথ্যা কথা থেকে সে বাঁচতে পারছে না। তো এই সবগুলো হলেও তার রোজা হবে। কিন্তু মোহতারাম বুজুর্গ ওর দোস্ত, আল্লাহ পাক যেটা চাইছেন সেটা হাসিল তার হবে না, সে মুত্তাকি আর পরহেজগার হতে পারবে না। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। कि रिश्वत लेने वाला और रिश्वत देने वाला দুজনেই জাহান্নামে যাবে। रिश्वत लेने वाला और रिश्वत देने वाला দুজনেই জাহান্নাম। তারপরেও কিন্তু সে নিচ্ছে, তার মানে জান্নাত আর জাহান্নামের সে খৌফ তার অন্তরের ভিতরে নেই। তো কথা হচ্ছে ভাই,
যে রোজা আমাকে আপনাকে রাখতে হবে যেমন আল্লাহ চাইছেন, যেমন আল্লাহ চেয়েছেন যে সকাল থেকে মানে ভোর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তুমি কিছু খাবে না, কিছু পানি পান করবে না, গ্লাসে পানি হাতে ধরবে না, তো এটা থেকে বেঁচে গেছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু চাইছেন যে এইগুলো থেকে তুমি নিজেকে বাঁচিয়ে রাখো, তাহলে তোমার রোজা সহি হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে সহিভাবে রোজা রাখার তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।